সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো, দেখো কেমন লাগছে আজকের ভিডিওটা। অবশ্যই কমেন্ট করে লাইক দিয়ে জানাবে, ঠিক আছে? আর এই যে দেখো, আমি এখন দেখো, দেখতেই পাচ্ছ, ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে মুসুরির ডাল চাপিয়ে দিয়েছি, আর মা গেল বাজারে, তাই জন্যই আমি এদিকে রান্নাটা দেখছি। আর হচ্ছে কি বলো তো, আমাদের এই গ্যাসটা না কমানো যায় না, এটাই হচ্ছে সমস্যা, বুঝতে পারলে? আর কি বলবো, এখন আমি করব, বন্ধই করে দিলাম, কেননা এটা কমানো যাচ্ছে না তো। আর আলু ভাজা কাটবো, এদিকে মুসুরির ডালটা হচ্ছে, ঠিক আছে, মা বাজার থেকে মাছ আনবে, তখন মাছটা করবে। আর এই দেখো, আমি এখন আলু ভাজা কাটবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো সারাদিন কি করি। এই যে আমার ছেলেটা ঘর বন্ধ, একবার ওই বাথরুমের মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে, মানে ওর এই ঘরে আসে, কিন্তু এই ঘরে আসতে দেবো না, কারণ রূপাদি এখন 3 দিন আসবে না। রূপাদির নাতনির জন্মদিন করবে, তাই জন্য এখন আসবে না। এখন কদিন আমাদেরই কাজ সারতে হবে। আর এটাও দেখো আমার কাছে এসে বসে আছে, ঠিক আছে? তো ও এখন বারবারই করছে। আর ওকে না আমি বাইরে, আমি যখন করব, আমার একটা প্ল্যান আছে যে এটা আমি করব, দেখি আজকে মিস্ত্রি ডাকবো, ওর ওকে একটা বাইরে একটা গেট করে দেবো, যাতে ও রাস্তার লোকজন দেখে, ওর খুব অসুবিধা হয়। দেখি মা বাড়ি আসুক, ওই গ্রিল কারখানার লোকটাকে ফোন করে আমি ওটা করবোই, না করলে ওরও খুবই প্রবলেম হচ্ছে, আমার পিছন ছাড়ছে না। বাবু, আমি কিন্তু এদিকে আছি, বলো, এদিকে তাকাও, আমি ঘরে নেই বাবা, তুমি দেখতে পাচ্ছ? তোমার কান চোখ অনেক বড় বড়। হ্যাঁ, ওখানে বসো, হ্যাঁ, এই তো, গুড বয়। ও আসলে গরম সহ্য করতে পারে না, এটা হচ্ছে প্রবলেম। কিন্তু এখন এ ঘরে ঢুকলে না, ও কী করবে বলো তো, পুরো ঘর টয়লেট করে দেবে। আর এখন উপাধি আসবে না, আমাদের অত কাজ বাড়ালে চলবে না, ঠিক আছে? চলো দেখতে থাকো। এখন ভাতটা দেখতে আসলাম, আলু ভাজা কাটতে কাটতে ভাতটা দেখতে আসলাম, ভাতে জল ফুরিয়ে গেছিলো, তাই ভাতে জল দিয়ে গেলাম। আর ডালটা পুরো সেদ্ধই হয়ে গেছে, ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। ভালো ডাল হলে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মুসুরির ডাল যে কোনো ডাল গরম জল ছাড়া দিতে নেই, গরম জল ছাড়া ডাল কখনো দিতে নেই। জলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর ডাল ছাড়তে হয়। তো আমার এটা হয়ে গেল, আমি একটুখানি বন্ধ করে দিয়ে যাই। আর এটা হচ্ছে হোক, এটা এখন অনেক দেরি আছে ভাতটা হতে। বন্ধুরা, অনেকক্ষণ পর ফিরলাম কাজটা সেরে। আমার মেয়েও আলাদা করে একটা তরকারি করলো, তো ও ওরমভাবে খেতে পারে না, তাই জন্য আলাদাভাবে তরকারি করলো। আর এরকম বিছনাপত্তর এখন মোটামুটি গোছানো হয়নি, মা গোছাবে সব এখন। আর আমি এখন ওদেরকে খেতে টেতে দিয়ে, অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাব, বুঝতে পেরেছো? আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো সব বর্ষার জন্য, একটা জামা কাপড় শোকাচ্ছে না। ওয়াশিং মেশিনে তোমার যতই জামা কাপড় দেওয়া হোক না কেন, চিপার পর কিন্তু একটা ভেজা ভাব থাকে, ওটা কিন্তু মেলতে হয়। তো সেই জন্য ওগুলো মেলা, এগুলো সব ভেজা ভেজা আছে, কিছু করার নেই। এখন বর্ষাকালটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিছু হচ্ছে না, ঠিক আছে? তো চলো স্নান ধান করে নিয়ে পরে স্নান করে এখন খাবার নিয়ে চলে আসলাম। আর এত গরম লেগে গেছে, তো সেই কারণে এখানে এসি ঘরে নিয়ে এসে খাচ্ছি। আর আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খুব ভালোবাসি, এইভাবে হাতে ধরে, তো সেই জন্য এখন খেয়ে নিচ্ছি, এরপরে একটু রেস্ট নেব। আর তো বলেছি আজ কী দিয়ে খাচ্ছি না খাচ্ছি, বেশি কিছু রান্না টান্না আজকে হয়নি, মার শরীরটা ভালো নেই আজকে। আর এই দেখো কাজ দেখাচ্ছি, বাবু কাজ দেখাচ্ছে এখন,
হ্যাঁ, রাস্তায় বেরিয়ে মারধর খেয়ে আসে। রাস্তায় যদি কোনো সময় মানে একটু বেরিয়ে যায় বা কিছু, তো তখন মার খেয়ে রাস্তার কুকুরের কাছ থেকে মার খেয়ে চলে আসে বন্ধুবান্ধবের কাছ থেকে। আর এখন দেখো একটা মাছি ঘুরে বেড়াচ্ছে, সে মাছিটাকে ধরার জন্য কিরম করে বেড়াচ্ছে। মানে আমরা শুয়ে আছি, আমাদেরকেও মানে কিছুই মনে করছে না, গায়ের ওপরে উঠে দাঁড়িয়ে এইসব কাজগুলো করছে। আজকে তো আমার সব মানে পাউডারের কেসমেস সব ফেলে, কোথায় উঠেছে দেখেছো? দেখো, দেখো, শুধু দেখে যাও মানে কীভাবে অত্যাচারটা করছে এখনও। মানে আমাদেরকে ঘুমোতেই দিচ্ছে না, শুয়ে আছি আর শুতেই দিচ্ছে না, মানে মাছই ধরতেও ব্যস্ত। এত মানে এত জ্বালাতনও করে মানে বাড়িতে, বুঝতে পেরেছো? কিন্তু তবুও বলবো আমার ছেলে খুবই ভালো, অন্যান্য আমার মেয়েদের থেকে সত্যি খুব ভালো, আমার সাথে থাকে, আমার মানে পুরো একেবারে সঙ্গীর মতন আমার সাথে থাকে। মানে আমার কথা খুব শোনে, আমাকে খুব ভালোবাসে, আমাকে ছাড়তে চায় না, বুঝতে পেরেছো? তো যাই হোক, এখন মাছ ধরতে ব্যস্ত থাকুকও। আর এই দেখো আমার মা আমার পাশে শুয়ে আছে। আমার মার শরীরটা একদম ভালো নেই, আজকে কদিন ধরে দাঁতের যন্ত্রণায় মা ভীষণ ভুগছে। তো সেজন্য এখন ঘুমোচ্ছে, আমি আর আমার মা এখন একটু রেস্ট নিচ্ছি। আর আমি তো ভালোভাবে ঘুমিয়ে গিয়েছি, মানে এরপরে আমি একেবারে এত ঘুমিয়েছি সে আর বলার কথা নয়। তার মধ্যে দেখো এত সকাল থেকে যে কীরকম দ্বারা হঠাৎ করে মেঘ, কত সুন্দর শুকিয়ে গিয়েছিল সব কিছু, আবার বৃষ্টি চলে আসবে। দেখো কি অবস্থা, এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি আসবে। আর এটা কি জ্বালাতন করছে! হুম, রাস্তাঘাট পুরো আবার ভিজে যাবে জলে, এক্ষুনি আবার জলে ভরে যাবে। ঠিক আছে, কিরম ভাবে মেঘ করেছে দেখো, এক্ষুনি সব জলে চুবে যাবে একবারে। এই যে আমার মেয়ে মোমো বানাচ্ছে, দেখো ভালোই তো হচ্ছে আমার মনে হচ্ছে। আসলে আমাদের এখানে সব মোমোর দোকান টোকান সব তুলে দিয়েছে, তো এখন মোমো পাওয়া যাচ্ছে না, রাস্তা থেকে বেরিয়েই ঘর থেকে বেরিয়ে পাওয়া যাচ্ছে না। আগে আমাদের গেটের কাছেই বসতো, এখন আর পাওয়া যাচ্ছে না। তাই আমার মেয়ে দেখো মোমো বানাচ্ছে। বলো, তুই বেরিয়েছিলি কেন? গেটটা খোলা পেয়ে বেরিয়ে গেছিলি কেন? গেট খোলা থাকলে চলে যেতে হবে। আর যে পাবলিকের মার খেয়ে এলি তখন মারামারি করার তো গুতো নেই, মারধর খেয়ে তো আসলি গা হাত পা নোংরা করে। এটা চাকর পুষে রেখে তো বাড়িতে এখন সব পয়সা করবে, মারধর খেয়ে গিয়ে গেট পাবে সেই খোলা পাবে সেই বেরিয়ে চলে যাবে।